কোনো রকম চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়া মাত্র 1 বাটি আতপ চাল ভিজিয়ে ব্লেন্ড করে রান্নার কড়াইতে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিলাম। প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো ফুলকো জালিদার হয়েছে। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পিঠা বানানোর জন্য 1 বাটি আতপ চাল জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নর্মাল জল দিয়ে এটাকে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চালটা একদম পুরোপুরি ভিজে গেছে, হাত দিয়ে এই যে ভেঙে দেখাচ্ছি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই আতপ চালটা কম সময়ের ভিতর তাড়াতাড়ি ভিজে নরম হয়ে যায়। যদি হাতে সময় কম থাকে তাহলে আতপ চালটাকে মোটামুটি গরম জল দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন। মিক্সার জারে চাল আর সামান্য জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করা চালটাকে চেলে নেওয়ার জন্য আমি এরকম একটা চালনি নিয়েছি। এই চালনির উপরে ব্লেন্ড করা চালটা দিয়ে দেবো। চালটাকে একদম ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরেও অনেক সময় চালে ছোট ছোট দানা থেকে যায়। এভাবে চালনিতে করে চেলে নিলে খুব ভালো হয়। যদি হাতের কাছে এরকম চালনি না থাকে তাহলে চালটাকে একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। সবগুলো ভেজানো আতপ চাল ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর চালনিতে করে এটাকে চেলে নিচ্ছি। কিছু সময় চেলে নেওয়ার পর দেখবেন এর ভিতরে ছোট ছোট চালের দানা রয়ে গেছে। এবার এগুলোকে ফেলে দেব। নর্থ বেঙ্গলে আমরা যেখানে থাকি এখানকার আতপ চালটা একদমই ভালো না, পিঠা ভালোভাবে হতে চায় না, তার জন্য এখানে ময়দা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, তার সাথে স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমার মতো যারা বাংলার বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন তাদের কিন্তু নিজের পছন্দ মতো খাবার খেতে হলে এই ছোটোখাটো টিপসগুলো অবশ্যই শেয়ার করতে হবে। আমি যখনই কোনো চিতই পিঠার ভিডিও শেয়ার করি অনেকেই বলেন চিতই পিঠা বানাতে আবার ময়দা ব্যবহার করতে হয় নাকি। আমার মতো যারা বাংলার বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন নিজের পছন্দের খাবারগুলো যদি নিজের পছন্দ মতো তৈরি করতে না পারেন তার থেকে কষ্ট আর কিছু হতেই পারে না। আবার অনেকেই আছেন নিজের মায়ের হাতের রান্নার সাথে অন্যের রান্নার তুলনা করেন। প্রত্যেকটা মানুষের হাতের রান্না আলাদা থাকে আর নিজের মায়ের হাতের রান্না প্রত্যেকটা সন্তানের কাছেই শ্রেষ্ঠ থাকে। তাই নিজের মায়ের সাথে অন্য কারোর তুলনা করা ঠিক না। ময়দা দিয়ে পিঠার ব্যাটারটাকে 4-5 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। আমি যে বাটি মেপে আতপ চাল নিয়েছি সেই বাটি মেপে প্রথমে 1/2 কাপ পরিমাণে কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। এবার পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন পিঠা খেতে মন চায় হাতের কাছে চালের গুঁড়ো থাকে না, আতপ চালটাকে এভাবে ভিজিয়ে ব্লেন্ড করে তারপর চিতই পিঠা তৈরি করি। এভাবে আতপ চালটাকে ভিজিয়ে পিঠা তৈরি করলে চালের গুঁড়ো তৈরি করার কোনো ঝামেলা করতে হয় না। যখনই পিঠা খেতে মন চাইবে তখনই পিঠা বানিয়ে নিতে পারবেন। হাত দিয়ে প্রথমে পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পিঠার ব্যাটারটা এখানে অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই পিঠার ব্যাটারটা হালকা একটু পাতলা করে তৈরি করতে হবে। আমরা যেরকম পিঠা বানানোর জন্য একটু ঘন করে পিঠার ব্যাটার তৈরি করি তার থেকে একটু হালকা করে পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে। পিঠার ব্যাটারটা তৈরি করতে এখানে 1 বাটির থেকে একটু কম পরিমাণে জল লেগেছে। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো জল বেঁচে গেছে। আর পিঠার ব্যাটারটা এরকম হালকা পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পিঠার ব্যাটারটা যদি আগে থেকে ঘন করে বানানো হয় তাহলে বেকিং পাউডার মেশানোর সাথে সাথে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। পিঠার ব্যাটার যদি বেশি ঘন হয়ে যায় পিঠা বানানোর পর কিন্তু পিঠাগুলো একদম কেকের মতো নরম তুলতুলে তৈরি হবে। তাই বেকিং পাউডারটা মেশানোর আগে পিঠার ব্যাটারটাকে হালকা পাতলা করে নিতে হবে। কড়াইটাকে একদম ধোয়া ওঠার মতো গরম করে সামান্য তেল দিয়ে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তারপর 2 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে কিছু সময়ের জন্য। আর পিঠা দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো আর জালিদার হয়েছে। পিঠার পিছনের দিকটা দেখিয়ে দিচ্ছি, পিঠাগুলো একদম কিন্তু পুড়ে যায়নি। অনেকেই বলেন পিঠা বানানোর পর পিঠা পুড়ে যায়, কড়াইতে লেগে যায়। আর আমার কড়াইটা দেখে বুঝতে পারছেন কতটা মোটা ধরনের কড়াই। কড়াইটা যদি বেশি পাতলা ধরনের হয় তাহলে পিঠাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে বেশি। প্রথম পিঠাটা তো তৈরি করে নিয়েছি, দ্বিতীয় পিঠাটাও তৈরি করছি। 2 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময় রেখে দিয়েছিলাম। আর পিঠা দেখে বুঝতে পারছেন দ্বিতীয় পিঠাটাও কতটা সুন্দর হয়েছে। যতবারই এভাবে আতপ চালটাকে ব্লেন্ড করে পিঠা বানিয়েছি ততবারই পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে, ফুলকো জালিদার হয়েছে। পিঠার পিছনের দিকটা যদি একটু মুচমুচে আর একটু কালার করে তুলতে চান তাহলে এটাকে আরও কিছুটা সময় রেখে দিলেই হবে। কোনো রকম চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়া 1 বাটি আতপ চাল ভিজিয়ে ব্লেন্ড করে রান্নার কড়াইতে এরকম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।